এই যে আমরা কুমড়ো দিয়ে হচ্ছে কুমড়া বড়ি তৈরি করব। শীতের সিজনে তো অনেক ফেমাস, আবার কিছু কিছু অঞ্চলে নাকি কুমড়া বড়ি কীভাবে খাইতে হয় কুমিল্লার ওই অঞ্চলের দিকের মানুষ চিনেই না। তো এটা হচ্ছে চাল কুমড়া পেকে গেছে, এটা এখন কেটে প্রসেসিং করব। আর সাদা ডাউল কিনে নিয়ে আসছি, ওইটা ভিজায় রাখছে আম্মু। তো আজকে সব কিছু প্রসেসিং করে কমপ্লিট করে রাখবো, আগামীকাল দেখতে পারবেন বড়ি দিচ্ছি। তো এটা হচ্ছে পাকা কুমড়া, অরিজিনাল কুমড়া দিয়ে সব থেকে বড়ি ভালো হয়। কিন্তু শহরে যারা থাকেন তারা চাইলে কিন্তু কাঁচা পেঁপে কুড়ায়ও দিতে পারেন, অথবা লাউ, তাই না আম্মু? লাউ দিয়েও কিন্তু দেওয়া যায়। তো এটা হচ্ছে কুড়াইতে হবে, সেই প্রসেসিংয়ে আমি করতেছি। আমাদের গ্রামে সব জায়গায় এরকম ছিদ্র করা প্লেট পাওয়া যায় কুমড়া কুড়ানোর জন্য। তো এটাতে কুড়াই নিয়েছিলাম বিকালের দিকে, তারপর ডাউল ভিজায় রাখছিলাম, এই যে সাদা ডাউল। তো কুমড়া কুড়াইতে কুড়াইতে সন্ধ্যা লেগে গেছিলো। সন্ধ্যা লাগার পর এই যে এই কুমড়া কিন্তু সুন্দরভাবে ধুইতে হয়, তা নাহলে টক লাগে। ধোয়ার পর এইভাবে সারা রাত এইভাবে ঝুলানো থাকবে, সারা রাত পানি নিড়বে, সকালবেলা ডাউল ভাঙাইতে যাইতে হবে। তো ঘুম থেকে উঠে এই যে ভোর সকালে আমি আর ভাইয়া বাইক নিয়ে চলে গেলাম দুপখালি ডাউল ভাঙাইতে। আমাদের গ্রামের পাশের গ্রামই হচ্ছে দুপখালি গ্রাম। ওইখান থেকে সকাল সকালে ডাউল ভাঙায় নিয়ে আসলাম, কারণ রোদ চলে আসলে তো বড়ি দিতে দেরি হয়ে যাবে, এই জন্য ভোরে উঠছিলাম। দেখেন এখনও কুয়াশা, ভালোভাবে রোদ উঠিনি। আসলে পরিবারের সবাই মিলে কাজ করতে কিন্তু অনেক মজাই লাগে। এই যে দুপখালি চলে আসছি ডাউল ভাঙাইতে, এখানে যে ডাউল ভাঙাই দিচ্ছে সুন্দরভাবে, অনেক অনেক ডাউল নিয়ে আসে সবাই ভাঙানোর জন্য। বুটের ডাউল, এটা হচ্ছে মাসকলাই বলে মনে হয়। তো এই যে কালকে রাতে নিরাই রাখছিলাম যে কুমড়ার সাথে ডাউলটা সুন্দরভাবে মিক্স করব, বাটা ডাউল। এইগুলা কিন্তু অনেক ফেনাইতে হয়, ঠিক আছে? কুমড়া বড়ি মজা লাগে হচ্ছে আপনার ফেনানোর কাছে। পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে অনেক ফেনাইতে হয়, ফেনানোর পর মগের ভিতর দিলে কিন্তু ভেসে ওঠে। পুরো প্রসেসিংটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাইছি যে কীভাবে কুমড়া বড়ি বানাইতে হয়। তো আমি আর আম্মু মিলে দুইজনেই দিচ্ছিলাম কুমড়া বড়ি, ফেনাই নিয়েছিলাম আগে সুন্দরভাবে। যত সুন্দরভাবে ফেটবেন তত ভালোভাবে কিন্তু আপনার এই কুমড়া বড়িটা সেদ্ধ হবে। তো অনেক মজা লাগে, অনেক মজা। এটা কিন্তু তরকারির সাথে খাইতে হয়, অনেকে জানেই না যে কুমড়া বড়ি কীভাবে খাইতে হয়। এটা এইভাবে রোদে দিচ্ছি, শুকায় যাবে। শুকানোর পরে এটা হচ্ছে আপনার উঠায় সংরক্ষণ করে রাখা যায়, 1 বছর ধরে খাওয়া যায়। তবে শীতকালে এটা সব থেকে বেশি মজা লাগে, যে কোনো তরকারি দিয়ে মাছের মতো এরকম রান্না করা যায়, অথবা মাছের পরিবর্তেও এটা ব্যবহার করা যায়। এটা উঠায় রাখে তেলে ভেজে তরকারিতে দিয়ে রান্না করতে হয়। একদিন অবশ্যই রান্নার রেসিপিটাও দেখাবো যারা যারা প্রথম দেখতেছেন। তো কুমিল্লার ওইদিকে কিন্তু এইগুলার প্রচলন অত নাই, তবে আমাদের যশোর নড়াইলের এইদিকে এই কুমড়া বড়ি অনেক পরিচিত এবং অনেক নাম। তো আপনারা যারা যারা কখনো বানাননি অবশ্যই এইভাবে দেখে দেখে ট্রাই করতে পারেন।